রমজানে যে আল্লাহর রাস্তায় যে খাওয়াটা, সে খাওয়াটা একটা শো অফ হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাস্তায় খাওয়াটা, একটা ভালো মন্দ খাওয়া হচ্ছে কার জন্য আসছে? গরিবের জন্য, এতিমদের জন্য, যারা হচ্ছে একবেলা খেতে পারে না, যারা হচ্ছে একবেলা ভালো মন্দ কিনে খাওয়ার সামর্থ্য নাই, তাদের জন্য হচ্ছে আল্লাহর রাস্তায় খাওয়া, তারা যেন একবেলা ভালো মন্দ খেতে পারে। কিন্তু এখন বর্তমানে যে আল্লাহর রাস্তায় খাওয়াগুলো দেখি, যে বড় বড় নেতারা, বড় বড় কোয়ামিয়ারা, বড় বড়, মানে যাদের টাকা পয়সা আছে, যারা একবেলা খেতে পারবে কিনে, যারা সবসময় প্রায় হচ্ছে মাছ মাংস দিয়ে ভাত খায়, তাদেরকে হচ্ছে দাওয়াত দেওয়া হয়। কিন্তু যারা গরিব আছে, তাদেরকে ঠিকমতো মূল্যায়ন করা হয় না। যারা খেতে পারে না, তাদেরকে দাওয়াতে মূল্যায়ন করা হয় না, এবং কি যদিও কয়েকজন দু একজন আসে বা ইয়ে করে, হয়তো তাদেরকে অন্য সিস্টেমে খাওয়ানো হয়। তো কথাগুলো এই জন্য বলতেছি, পিতামাতার জীবিত থাকতে পিতামাতার খবর নাও নাই, ঠিকমতো একবেলা ভালো মন্দ খাওয়াই নাই, পিতামাতা অন্য ঘরে না খেয়ে আছে, আর তুমি দরজা বন্ধ করে সন্তান স্ত্রী নিয়ে ভালো মন্দ খাও। এখন মরে যাওয়ার পরে গরু জবাই করে সমাজকে দেখাচ্ছ। এটা আসলে একটা নিখুঁত ভণ্ডামি ছাড়া কিছুই না। মানে পিতামাতার জন্য দোয়া করে, আয়োজন করে, আল্লাহর রাস্তায় খাওয়ায়। যখন জীবিত ছিল তখন পিতামাতা ভালো ব্যবহার নিয়ে মরতে পারে নাই, একবেলা ভালো খাবার খেতে পারে নাই। আর এখন যখন মরে যাওয়ার পরে এখন পিতামাতার জন্য দোয়া করাচ্ছে, পিতামাতার জন্য বিশাল জনসমায়েত করে, জনসমাগম করে হচ্ছে আহ, বড় দাওয়াত করে লোক দেখানো আমল করতেছে। আসলে আপনি সারা দুনিয়াতে যদি এরকম খাওয়ান, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেন, কিন্তু পিতামাতা একবেলা ভালো খেয়ে মরতে পারে নাই। যখন পিতামাতা জীবিত ছিল, তখন স্ত্রী সন্তান নিয়ে দরজা আটকাইয়া ভালো মন্দ খাইছিলেন সন্তান স্ত্রীকে নিয়ে, মায়ের খবর নেন নাই। মা পাশের রুমে বসে ঠিকমতো ইফতার করতে পারে নাই, ইফতারে কি খাইছে না খাইছে আপনি খোঁজ নেন নাই। তা আপনি এখন যদি সারা দুনিয়াতে গরু জবাই করে খাওয়ান, এ খাওয়ায় মানে আপনি কতটুকু সন্তুষ্ট করতে পারবেন আল্লাহকে, সেটা আল্লাহ ভালো জানে।